Motorola A17 Max, Motorola A17 Pro পরে কিন্তু Motorola তাদের নতুন ফোন Motorola A17 Max লঞ্চ দিতে চলেছে 15 জুলাই। তো আজকে আমরা এই ফোনটার রিভিউ করব আপনাদের সামনে। তো আর সকলের বোঝার সাথে এই ভিডিওটাকে আমরা 5টি ভাবে ভাগ করেছি, তো সকলেই দেখতে থাকুন। তো সর্বপ্রথম চলে যায় এটা ক্যামেরা সেগমেন্টে বলতে গেলে এই ফোনটাতে দুটি ক্যামেরা ইউজ করা যায়, যা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সর্বপ্রথম মেইন ক্যামেরার দিক থেকে বলতে গেলে এই ফোনটাতে LOTO 7010 OS সাপোর্টেড একটি সেন্সর বা লেন্স ক্যামেরা ইউজ করা হয়েছে, যা আপনার ছবি এবং ভিডিওর ক্ষেত্রে ভালো একটি কোয়ালিটি দিবে। এবং এটার দ্বিতীয়তে আছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যা আহামরি তেমন ভালো না হলেও আল্ট্রা ওয়াইড হিসেবে কাজ করার মতো। আর সর্বোপরি এটাতে আছে 32 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা, যা সচরাচর আপনার সেলফি এবং ব্লগিং এর ক্ষেত্রে কিছুটা কাজে দিবে। তো এবার চলে যাওয়া যাক এটা দ্বিতীয় পার্টে বলতে গেলে এই ফোনটাতে প্রসেসরের দিক থেকে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 5, যা একটি ভালো প্রসেসর এবং এই বাজেটে একটা সেরা প্রসেসর। তো এই প্রসেসরের দ্বারা আমরা মাল্টিটাস্কিং বা সকল ক্ষেত্রে আমরা বাটার স্মুথ ফিল পাবো এবং গেমিং এর ক্ষেত্রেও একটা সেরা ফিল দিবে এই ফোনটা। আর এই ফোনটাতে স্ন্যাপড্রাগন 8 Gen 5 ইউজ করার ফলে এই ফোনটাতে এআই ফিচার গুলো আপনাদের কাছে দুর্দান্ত লাগবে। এবার চলে যাওয়া যাক এটা তৃতীয় পার্ট বলতে ডিসপ্লে সেকশন। ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চ একটি বড় ডিসপ্লে এবং 2K রেজোলিউশন 140 হার্জ রিফ্রেশ রেট LTPO OLED ডিসপ্লে, যা এই বাজেটে এবং রেঞ্জে একটা ভালো ডিসপ্লে। আর এই প্রথমে কিন্তু Motorola তাদের কার্ভ ডিসপ্লে চলে ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করা হয়েছে, যা আপনারা গেমিং এবং ভিডিও এডিটিং এর ক্ষেত্রে একটা ভালো পারফরমেন্স দিবে। আর এবার চলে যাওয়া যাক চতুর্থ ধাপ, যেটা হলো এটার ব্যাটারি সেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে 7100 mAh এর একটি বড় ব্যাটারি এবং 90 ওয়াটের একটা ফাস্ট চার্জিং। এবং এটাতেই কিন্তু সর্বপ্রথম 27 ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনার ফোন থেকে ওয়্যারলেসলিও চার্জ দিতে পারবেন। এবার আসা যাক এটা লাস্ট সিন বা পঞ্চম পার্ট আউটরোতে এই ফোনটাতে Motorola A17 Max কিন্তু এখনো লঞ্চ হয়নি। লঞ্চ হওয়ার পরে এই ফোনটার ফুল ডিটেল এবং রিভিউ আপনাদের সামনে আবার উপস্থাপন করব। তো আজকে এতটুকু পর্যন্তই, লঙ্গিটেকের সাথেই থাকুন।